বাবা মারা গেলে শুধু হুজুরকে গিয়ে বলে, হুজুর আমার বাবা মারা গিয়েছে, 3 খতম দিয়ে দেন, 4 খতম দিয়ে দেন। মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে বলে, বাবা আমার আম্মা মারা গিয়েছে, আম্মার জন্য 10 খতম বসে দেন। আসলে আপনি যদি কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি সুমধুর না থেকে থাকে, আপনি 10 খতম কেন 100 খতম আপনার বাবা মার নামে বসে দিয়েও আপনার কোনো লাভ হবে না। হাসরের মাঠে এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মালিক আপনি তো আপনার দেনা পাওনা যা রয়েছে বান্দার প্রতি সব কিছুই তো আপনি কড়াই গন্ডাই হিসাব করে নিলেন, তাকে তো জান্নাত দিয়ে দিলেন, কিন্তু মালিক আপনার এই বান্দার বিরুদ্ধে আমি পবিত্র কুরআনুল কারীমের একটা অবজেকশন রয়েছে। আমার অবজেকশনটা ছিল, আপনার এই বান্দা তিনি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থেকেছি আমাকে কখনো মহাব্বত করে নাই, আমাকে ভালোবাসে নাই, আমাকে জানার এবং বোঝার চেষ্টা করে নাই। বিধর্মীরা যারা আপনার সম্পর্কে, যারা আপনার বিরুদ্ধে বিরোধিতা করেছে, যারা আপনাকে নিয়ে নাফরমানি করেছে, তারা আপনাকে আমাকে নিয়ে রিসার্চ করে করে তারা দুনিয়ার বুকে লাভবান হয়েছে। কিন্তু আপনার এই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিন্তু আমাকে একবার শুয়েও দেখেন নাই। আমার উপরে যে ময়লাগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করারও চেষ্টা করেন নাই। মালিক আপনি হয়তো তাকে ছাড় দিয়ে দিয়েছেন, আপনি দয়াবান, কিন্তু আমি কুরআনুল কারীম আমার হক সে আদায় করে নাই, সেজন্য আমি মালিক তাকে ক্ষমা করতে পারলাম না। অতএব তাকে যদি জান্নাতে যেতে হয়, মালিক আমার হক কেন সে নষ্ট করেছে সেই কৈফিয়ত আজকে আমাকে দিয়ে যেতে হবে। সেদিন কি প্রস্তুত রয়েছেন আপনি সেই কোরআনের হিসাব দেওয়ার জন্য? আপনি যে কোরআনের হকগুলো নষ্ট করে ফেলে দিলেন, সেই কোরআনের হক যে নষ্ট করেছেন, কোরআনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত হয়ে আছি? প্রস্তুত হয়ে আছি? কেউ কি বলতে পারবো? বলতে পারবো না। কোরআনের সেদিনে আমি আটকা পড়ে যাব। সেদিন কোরআন আপনার বিরুদ্ধে বলবে, মালিক সে আমাকে 10 খতম আপনার অমুক বান্দার নামে পড়িয়ে নিয়েছে, কিন্তু সে যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি কোরআনের বিরুদ্ধে তিনি চলাফেরা করেছে, আমি কোরআনের আইন দুনিয়াতে কায়েম হকের বিরুদ্ধে তিনি কথা বলেছিল। অতএব আমাকে 10 খতম যে পাঠ করেছে কিন্তু সে আমাকে মানে নাই, অতএব তার নামে যদি কোনো সওয়াব দিয়ে থাকা হয় এই কোরআন তেলাওয়াতের জন্য, মালিক সেগুলো আমি আজকে বাস্তবায়ন হতে দিতে রাজি নাই। কি করবেন? আপনার বাবার নামে 10 খতম করে নিয়ে আপনি কোরআনের সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক নাই। যদি কোরআনের বিরোধিতা করে থাকেন, এক্ষুনি তওবা করে ফিরে আসার চেষ্টা করুন। পবিত্র কোরআনুল কারীম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান, এবং কোরআন কি বলতেছে সেগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি পারেন না, আপনার সন্তানদেরকে নিয়ে চেষ্টা করাবেন, অন্তত সন্তানগুলো যেন বুঝতে পারে, কোরআনের হকগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারে। আর আমি পিতা জানি না, আমাকে যেন নসিহতমূলক, আমাকে যেন উপদেশমূলক, আমাকে যেন আমার সন্তানটা দিক নির্দেশনা দিতে পারে যে বাবা আপনি যেভাবে চলতেছেন এইটা ঠিক হচ্ছে না। আমরা কোরআনের সম্পর্কে নাই, কোরআন থেকে বহু দূরে চলে গিয়েছি, আর কোরআনকে দূরে ঠেলে দেওয়ার কারণে বিধর্মীদের জুতা আজকে আমরা কাঁধে করে নিয়ে মুসলমান ঘুরে বেড়াইতেছি। এক একটা দেশকে আপনি নিয়ে গবেষণা করে দেখেন,
এমন পৃথিবীর বুকে যত যত বড় বড় নিয়ামত রয়েছে, প্রাকৃতিক খনিজ সম্পদগুলো রয়েছে, কেরোসিন থেকে শুরু করে ডিজেল, পেট্রোল, অকটেন থেকে শুরু করে যা কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যতগুলো এই সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কখনো কি চিন্তা করে দেখেছেন যে প্রাকৃতিক সম্পদগুলো কাকে দিয়েছে? প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তার পাঠানো পয়গম্বরের দেশে এবং তার বসবাসের আশপাশের এলাকা জুড়ে দিয়েছেন। সোনার খনি দিয়েছেন আমাদের রাসূলের এলাকায়, পেট্রোল অকটেনের খনি দিয়েছেন রাসূলের এলাকায়। আবার আপনি কি ভেবে দেখেছেন ডিজেলের খনি দিয়েছেন আমাদের আরেক নবীর দেশে? যতগুলো সম্পদ, প্রাকৃতিক সম্পদ সব দিয়েছেন আল্লাহ মুসলমানদেরকে। কাদের দিয়েছেন? মুসলমানদের দিয়েছে। আর এই মুসলমান যখন থেকে কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছে, তখন থেকে মুসলমানের কপালে দুর্ভোগ নেমে এসেছে। মুসলমান আজ তামাম বিশ্বে মার খায় ইহুদি নাসারার হাতে, আর মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগে কোরআন থেকে দূরে সরে গিয়েছে। না না না, অমুকের লম্বা টুপি ওর সাথে ভিড়া যাবে না, অমুক লম্বা জুব্বা পরে এটা আমার রসুল পরে নাই, অমুক হাত আলোক করে নিয়ত বাঁধে এটা আমার রসুল মানে নাই, অমুক বুকের মধ্যে নিয়ত বাঁধে এটা আমার রসুল করে নাই, অমুক নাভির নিচে বাঁধে এটা আমার রসুল করে নাই। এসব দ্বন্দ্ব নিয়ে আমরা মগ্ন রয়েছি। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আমরা নিজেদের সবচেয়ে বড় একটা শক্তি সেটাকে দুর্বল করে ফেলে দিয়েছি। আর এই সুযোগটা নিয়ে ইহুদি নাসারা একে একে মুসলমান, তামাম বিশ্বের মুসলমানদেরকে আঘাত করতেছে। কোথায় আপনি কোরআনকে গবেষণা করে, আপনি কোরআন থেকে রিসার্চ যদি আপনি কোরআনকে বুঝতেন, তাহলে পৃথিবীর যত বড় বড় অস্ত্র রয়েছিল এই বিধর্মীরা তৈরি করার কোনো সুযোগ পাইত না। সব কিছু মুসলমানের আন্ডারে থাকত। আজ বিধর্মীরা আবিষ্কার করতেছে কোরআন থেকে, আর আমরা শুধু কোরআনকে রেখেছি বাবার জিয়ারত করার উদ্দেশ্যে, 10 খতম আর 20 খতম দেওয়ার উদ্দেশ্যে। তাহলে তারা কোরআনকে রিসার্চ করে, আর আপনি কি করেন? কোরআনকে পড়ার চেষ্টাও করলেন না। শুধু তাই নয়, যারা কোরআন নিয়ে একটু পড়াশোনা করে তাদেরকে পর্যন্ত আপনারা ঠাটকা মস্কারি করেন। হে মুন্সি, তুই নুরানির যায় ভর্তি হয়েছিস, হুজুর হয়ে কি কবরে? হুজুরেরা তো ভাত পায় না। এমনভাবে একটা তলে বলেছে এলেম ছাত্রকে পর্যন্ত তার মনের মধ্যে যে কোরআনের ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, সেইটাকে পর্যন্ত তার মন থেকে দূরে সরে দেওয়ার জন্য সহযোগিতা করলেন। এত করে প্রমাণ হয়ে যায় বন্ধু, আপনি একজন শয়তানের গোলাম হয়ে গিয়েছেন। আমাদের অনেকেই রয়েছে সমাজের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারে না, কাঠমোল্লা বলে গালি দেয়। আপনি যে গালি দিয়েছেন, আপনি কখনো বিচার করে দেখেছেন, ভেবে দেখেছেন? হুজুর হয়ে কি করব, হুজুরেরা তো ভাত পায় না, কথাটা কিন্তু আপনি সঠিকই বলেছেন। কারণ হুজুর ভাত পাবে কই থেকে? হুজুর আপনার ঘাড়ের উপর বসিয়া আপনার বাড়িতে এই 3 বেলা বিরিয়ানি আর মস্কা পোলাও খায়, ভাত পাবে কই? পোলাও আর বিরিয়ানি সুস্বাদু খাবার খাই তো পেট ভরে গেছে, হুজুরের ভাত খাওয়ার সময় আছে? কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন? কথাটা গালি দিলেও কিন্তু সত্য বলেছেন, কিন্তু আপনি একটা বাচ্চাকে তার দিন শিক্ষা থেকে তার মনটা অন্যদিকে সরে দেওয়ার চেষ্টা করেছেন। কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে। তালেবুল ইলম ছাত্ররা, তাদেরকে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না, তাদেরকে সব সময় ভালোবাসতে হবে। আপনারা কি জানেন আপনার এই এলাকার জামালগঞ্জ এলাকায় কেন গজব হয় না?
আজ থেকে কয়েকদিন আগে আমার একটা লেকচারে দিয়েছিলাম, সেই লেকচারে অনেকগুলো কমেন্ট এসেছিল। কথাটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে 100% সত্য বের হয়েছে। আপনার এই জামালগঞ্জ এলাকায় এই জন্যই গজব হয় না যে আপনি যেই সময় শুয়ে শুয়ে ঘুম পারেন সেই সময় মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করে। যেই সময় আপনি ঘুমের বিছানায় মগ্ন হয়ে গিয়েছেন, ঠিক সেই সময় এই মাদ্রাসার বাচ্চাগুলোই কিন্তু বারবার আপনার পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে নাই। এই কারণে আপনাদের এলাকায় গজব কম হয়। যখনই দেখবেন কোরআনের তেলাওয়াত হচ্ছে না, যে এলাকায় কোরআনের তেলাওয়াত হচ্ছে না, বেবিচার হচ্ছে, অবশ্যই জেনে থাকবেন ওই এলাকায় খুব নিকটে, খুব কাছাকাছি, খুব অল্প দিনে গজব নাজিল হবে। যাদের জন্য আপনি আমি খানা পাইতেছি, আল্লাহর সাথে হাজারো নাফরমানি করেছি আমি, তারপরেও আল্লাহ আমাকে খানা নামক এত সুস্বাদু খাবার নিয়ামত দিচ্ছেন, দাদের বদলতে, দাদের দোয়ার বদলতে দিতেছেন, তাদেরকে আজকে আপনি সমাজের সবচাইতে দুর্বল মনে করে রেখেছেন। এই মাদ্রাসার আমি দেখেছি অনেক বড় বড় মাদ্রাসায় এলাকার যারা কৃষক রয়েছেন, ধান চাষাবাদ করতেন, জমি মালিক রয়েছেন, আমার নিজ জীবনে জানা এবং নিজ স্বচক্ষে দেখা, কৃষকেরা মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদেরকে হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনার মাদ্রাসায় কতগুলো ছাত্র রয়েছে, আপনার এই ছাত্রগুলোকে আজকে আমার এই যে অমুক এলাকায় 2 বিঘা ফসলের জমি রয়েছে, এই জমির আলগুলোতে একটু আপনার বাচ্চাকে বলবেন আমার ফসলের আলগুলো যেন একটা পাক দিয়ে ঘুরে চতুর্দিক দিয়ে আল দিয়ে যেন ঘুরে আসে। শুধু মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা জমির ধার দিয়ে পাক দিয়ে ঘুরে আসে, তাদেরকে বকশিশ পর্যন্ত দেয়, হাদিয়া দেয়। হুজুর জিজ্ঞেস করলেন আর উদ্দেশ্যটা কি? তখন তিনি একটা কথা বলতেন যে একটা তালেবুল ইলম ছাত্র যদি একটা পাড়ার রাস্তা দিয়ে যায়, ওই পাড়ার মহল্লার মধ্যে 40 দিন কোনো দিন আজাব গজব হয় না। শুধু তাই নয়, একটা তালেবুল ইলম ছাত্র যদি কোনো কবরস্থানের আশপাশ দিয়ে যায়, ওই কবরের আযাব আল্লাহ 40 দিন বন্ধ করে দেন। শুধু তাই নয়, একটা তালেবুল ইলম ছাত্র যদি আপনার যে ফসলের জমির মধ্যে দিয়ে যাবে, চলাফেরা করবে, ওই ফসলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পোকা মাকড়ের বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। তাহলে কাদেরকে আপনি অবহেলা করতেছেন? আপনাকে সবাইকে কিন্তু তা বোঝার চেষ্টা করতে হবে। আমি তো পারি নাই, যারা চেষ্টা করতেছে তাদেরকেও তাদের দিক থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছি আমি, যার কারণে আজ পর্যন্ত কিন্তু আমাদের অন্তরে এত দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে বোঝার চেষ্টা করেন, বোঝার মতো মন মানসিকতা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দেন। সকলে বলছি আমিন। আর মাদ্রাসার যারা তালেবুল ইলম ছাত্র রয়েছে তাদেরকে সহযোগিতা করবো, প্রশংসা দিব, তুমি ভালো পারতেছো, আরও ভালো চেষ্টা করো। তাদেরকে বলবো না তোমরা 24 ঘন্টা আসো, পড়াশোনা করতেছো, খুব ভালো লাগতেছে, আরও ভালো করে করো, জীবনে বড় হয়ে অনেক উন্নতি করো, আশা দিবেন। দেখবেন এই বাচ্চাগুলো আপনার পরবর্তীতে সুন্দর একটা সমাজ উপহার দিবে।